শুভ সকাল বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 5:30, সকাল 5:30। উল্টো দিকে তারপর ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এত সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তার কারণ আজকে পড়েছে আমার ট্রেনিং। 11টার মধ্যে পৌঁছতে হবে চুচড়ো ডিআরডি অফিসে। তো আমরা দুজন যাব এখান থেকে যাব দুজন, কিন্তু সে এখন বাপের বাড়িতে আছে। সে আরামবাগ থেকে তারকেশ্বরে এসে জয়েন করবে, আমিও তারকেশ্বরে জয়েন করবো। তারকেশ্বর দিয়ে আজকে যাব। তো কিন্তু কী বলো তো, কপাল, শুরু হয়েছে বৃষ্টি। অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে, অঝোর ধারায়। টেনশানে পড়ে গেছি এখন কি করে যাব। ভিজে ভিজে যাওয়া মানে তো বিশাল খারাপ ব্যাপার, বুঝতেই পারছো। কিন্তু বন্ধ তো করা যাবে না, যেতেই হবে। আর আমার কন্ডিশন তোমরা তো জানোই, এত ঠান্ডা লেগেছে কি বলবো। আর এই পরিস্থিতিতে মা উঠেছে সেই 4টের সময়। মায়ের সমস্ত কাজ করা হয়ে গেছে, আমি যদিও 5টায় উঠেছি। তো কি হবে জানি না, সব রেডি করছি, গুছোচ্ছি। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। কি হবে কি জানি। এই দেখো মা চা খেতে রাখছে। এই দেখো পুরো 5:30 বাজে, মায়ের সব কাজ সারা হয়ে গেছে। আর এদিকে বৃষ্টি অঝোর ধারায় হয়ে যাচ্ছে, অঝোর ধারায়। মানে তোমাদেরকে কি বলবো, আমার তো পুরো টেনশান হচ্ছে। আর এখন অন্ধকার ভাব কাটেনি, কি করবে কি জানি। ভিজে ভিজে কি করে যাবো বলো তো, চিন্তায় পড়ে গেছে। মায়ের এদিকে সমস্ত কাজ সারা, আবার এদিকে ভাতও বসিয়ে দিয়েছে। এই দেখো, এত সকালে খাওয়া যায় না, কিন্তু কি ওই যে মায়েদের মন, দুটো খেয়ে যেতেই হবে। কি করব বলো, বেরোতে হবে খেয়ে, তাই না পারলেও দুটো কটা খেয়ে নেব। আর এইদিকে দেখো, যে জামাটা পরে যাব সেটা তো পরেই যাব। প্রোটেকশান হিসেবে আরও একটা লেগিংস আমি নিয়ে নিচ্ছি, যদি বাই চান্স ভিজে যায় তো চেঞ্জ করে নিতে পারবো, সেই জন্য। তো ব্যাগপত্র গুছিয়ে নেওয়া হয়ে গেছে। সঙ্গে থাকো। কি বলবো বলো, এত বাজে লাগছে না এই বৃষ্টিতে। ভালো লাগে বলো বেরোতে? 6টা বাজে, বৃষ্টিটা আরও জোরে আসছে, আরও মুষলধারে আসছে। কি করব আমি জানি না, কিন্তু যাওয়া তো বন্ধ দেওয়া যাবে না। ভীষণ ভয় করছে, কি করে কি হবে জানি না। তাও যদি ও এখানে থাকতো, একসঙ্গে দুজনে যা হোক একটা ডিসিশান নিয়ে যাও করা যেত। সেই বাপের বাড়ি থেকে আসবে, আরামবাগ থেকে ডাইরেক্ট ওর সাথে দেখা হবে। কি করব, আমার ভীষণ ভয় করছে গো। বৃষ্টিটা ঠাকুর একটু কমিয়ে দাও, একটু কমিয়ে দাও। বেরোনোর সময় অন্তত, আমি তো 7:05 থেকে 10-এর ভিতরে বেরোবো, তখন যেন অন্তত কমে যায়। এখন যা হচ্ছে হোক, কমিয়ে দাও। ভীষণ টেনশান হচ্ছে আমার। এরকম পরিস্থিতিতে কিভাবে কি করে যাব বলো, তার মধ্যে এত ঠান্ডা লাগা, কি হবে। এখন 6টার বেশি হয়ে গেছে, দেখো অবস্থা। এবার রেডি হতে না হলে অনেকটা লেট হয়ে যাবে। 8:23-এর ট্রেন, রেডি হতে হতে 7:05-10 তো হয়েই যাবে। কিন্তু কি করে রেডি হবো বলো তো, কলতলায় গেলেই বৃষ্টির জলে ভিজে যাব, পুরো একদম ভিজে স্নান করে যাব। কি করে কি হবে আমি জানি না, একদম বুঝতে পারছি না। একটুও কমছে না, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। এবারে রেডি হয়ে নিয়েছি, একটু ওরই মধ্যে বৃষ্টিটা ধরেছে আর এই জামাটা পরেছি, এটাই আমার বেশি কমফোর্টেবল মনে হলো। তো রেডি হয়ে নিয়েছি, এবার খাবো, খেয়েই বেরিয়ে যাব। 6:45 প্রায় বাজে। একটু ওরই মধ্যে ধরেছে, খুব বেশি ধরেনি, তবে একটু ধরেছে বৃষ্টিটা। মা খেতে দিয়ে দিয়েছে ভাত, আলু সেদ্ধ। তাও এই ভাতটাও আমার মনে হচ্ছে আমি খেতে পারবো না। খাওয়া দাওয়া করে শুকনো অবস্থায় তো বেরিয়ে পড়েছি, জানি না কতক্ষণ পর্যন্ত শুকনো থাকবো। কন্ডিশন পুরো খারাপ। এখান থেকে ধরো বাস ধরে যাব তারকেশ্বর, তারকেশ্বর থেকে শেওড়াফুলি থেকে চুচড়ো ট্রেন। কি অবস্থা হবে আমি জানি না। দেখতেই পাচ্ছ, বাসে উঠে পড়েছি। এখন গন্তব্যস্থল তারকেশ্বর। পরিস্থিতি এত বাজে, কি বলবো। বাসে মোটে 2 থেকে 3 জন প্যাসেঞ্জার, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তারকেশ্বর স্টেশনে চলে এসেছি, এখনও ও আসেনি, একটু দেরি হবে। তাই এই ট্রেনটা ধরবো না, পরের ট্রেনটা ধরবো, তাই অপেক্ষা করছি। আমার গন্তব্যস্থল ডিআরডিসির অফিস, পৌঁছে গেছি চুঁচুড়াতে। সেই প্রথমবারে যেখানে ট্রেনিং হয়েছিল আমাদের আইটিসিআরপিদের, সেই জায়গাতেই হচ্ছে। তো অবশেষে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ, শুধু ছাতার শাড়ি, অনেকেই চলে এসেছে। এখন বসে থাকবো, এখনও মিটিং হতে দেরি আছে।
তাই একটুখানি হাত পাটা ধুয়ে নিলাম, বাইরে একটুখানি দাঁড়িয়ে আছি, এখনও শুরু হতে যেহেতু অপেক্ষা করছি, দেরি আছে যেহেতু সেই জন্য অপেক্ষায় আছি। 11:30 থেকে শুরু হয়েছে ট্রেনিং, 1:30টায় দিয়েছে লাঞ্চ তো ওরাই দিয়েছিল, ভাত, ভেজ ডাল, আলু পোস্ত, বরবটি আলু ভাজা, চাটনি, মাছের ঝাল, পান্তুয়া। তারপর আবার 2:30টার সময় আমাদের শুরু হয়েছে আর শেষ হয়েছে ঠিক 5টা। এইমাত্র বাড়িতে এলাম, ভাবলে যাচ্ছে তাই অবস্থা। এখন ঘড়ির কাঁটায় 7:30 পুরো বাজে, প্রচুর কষ্ট হচ্ছে। জামা কাপড় চেঞ্জ করে একটু রেস্ট নেবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এর জন্যে নিয়ে এসেছি ভুট্টা ভাজা আর ওই যে কাজু বাদাম বিস্কুট। মা চানাচুর মুড়ি দিয়েছিল, একটুখানি খাওয়া হয়েছে, তারপর তো ওখানে চা বিস্কুট দিয়েছে, তারপর লাঞ্চ কী দিয়েছে সব তো দেখলেই। তো এখন বসে আছি, মা চা গরম করছে, ওইটা সব থেকে বেশি এনার্জির জিনিস। আসার সময় দিচ্ছিল আর খাইনি, ভাত খাওয়ার পরপর তো তাই হলে কমপ্লিটই হবে না, এখন এটার ভীষণ প্রয়োজন। গরম গরম রচা। শুয়ে পড়েছিলাম, ভীষণ ক্লান্ত লাগছিল, ভালো লাগছে না, অলরেডি 10:30 বাজে, ঘুমিয়েই পড়েছিলাম। তো মা খেতে দিয়ে দিয়েছে পটল আলুর তরকারি আর রুটি। চলো খাওয়া দাওয়া করে এবার যেয়ে শুয়ে পড়বো। ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, শুভরাত্রি।